নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হয়েছি ফুলকপির একদমই অন্যরকম একটা জনপ্রিয় রেসিপি, ফুলকপি রোস্ট। এই রেসিপিটি রুটি পরোটার সাথে যেমন খেতে খুবই ভালো লাগে, ঠিক তেমনি ফ্রাইড রাইস, জিরা রাইসের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। দিয়ে নিয়েছি বেশ কিছুটা ফুলকপি, এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। অপরদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল আর দিয়ে দিয়েছি নুন। খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে এলে এই ফুলকপির মধ্যে ঢেলে দেবো। আমি কপিটাকে ভালো করে ঢেকে দেবো কিছুক্ষণ। অপর থেকে একটা মশলা তৈরি করে নেবো। দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম, 7-8টা মতো, কিছুটা কিশমিশ, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত, সবটাকে একসাথে বেটে নেবো। একটা বলে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টক দই, ওই 1/2 কাপ মতো। দিয়ে দিয়েছি সেই পেস্টটা যেটা বানিয়ে নিয়েছিলাম কাজু বাদাম, পোস্ত, কিশমিশের, সেটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো আদা বাটা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনি ব্যবহার করতে পারেন। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। এবার ভালো করে একটু মিক্স করে নেব। এই ফুলকপির রোস্টের সাথে ফ্রাইড রাইসও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম ফ্রাইড রাইসের রেসিপি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক করতে পারেন। এবার একে একে সেই ভাপানো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 30 মিনিটস ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে। আপনারা চাইলে টাইমটা কম বেশি করতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করব, চাইলে আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী, দারচিনি, লবঙ্গ। সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে একে একে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দেবো। ম্যারিনেশনের মশলাগুলো আমি এখন দেব না, এভাবে ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাইতে আছে। দেখুন ঢাকা খুলে খুলে মিক্স করে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার সেই ম্যারিনেশনটা ঢেলে দিচ্ছি আর ওই মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু ফুটিয়ে নেবো। আমি এক্সট্রা আর জল ব্যবহার করব না। ফুলকপি কিন্তু আমার অলমোস্টই সেদ্ধ হওয়াই আছে, খুব বেশি সময় লাগবে না। আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলো, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, পুরোপুরি অপশনাল এটা। এবার বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। একটু ঝোলঝোলি নামাবো, তার কারণ কাজু বাদাম আর চারমগজ দেওয়ার ফলে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু একটু কমে যাবে, একটু ঠিক হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছু সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।